আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসাইন, ফিজিক্স স্টাডি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। তো আমরা করতেছিলাম ফান্ডামেন্টালের জটিল সংখ্যা থেকে আমরা বেশ কিছু লেকচার দেখেছি। আজকে আমরা একটু লেখচিত্র টাইপের গ্রাফ চিত্র, মানে গ্রাফের মতো এরকম কিছু অঙ্ক দেখব। সেটা হচ্ছে এক্সাম্পল 14। তো আমরা এক্সাম্পল 14-এর দুইটা অঙ্ক দেখব আজকে। এই দুইটা অঙ্ক খুবই সুন্দর এবং খুবই সহজ অঙ্ক, এবং আমি খুব সহজেই এটা আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব। শুধু ভিডিওটা দেখলেই আপনি এটা তারপর নিজে নিজে করতে পারবেন। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে সলভ করি। তো প্রথমেই আমরা এক নাম্বারটা সলভ করব। 14-1 যেটা, সেটা যদি আমরা সলভ করি, আমরা সমাধান এক নাম্বারটার সমাধান নিলাম। তো এক নাম্বারটার সমাধান যদি আমরা করি, প্রথমে আমাদের দেওয়া আছে কি, আমরা এখানে লিখব দেওয়া আছে, দেখেন, মডুলাস জেড মাইনাস 2 মডুলাস লেস দেন ইকুয়াল 2। এই যে অঙ্কটা, এই অঙ্কটার আমার কি করতে হবে, একটা গ্রাফ আঁকতে হবে। অর্থাৎ এখানে জেডের যেই সেট, জেড বলতে এখানে এই যে জেড, এই জেড মানে জটিল সংখ্যার যেই সেট, সেই সেটটা আপনার স্থানাঙ্ক ব্যবস্থায় আপনার প্রকাশ করতে হবে। এইটার অঙ্কের প্রশ্ন এরকম। ওকে, তো দেখুন এবার আমরা কি করি। আমাদের এই অঙ্কটা দেওয়া আছে, তাহলে আমরা ফার্স্টেই একটা কাজ করব। আমরা এই জেডের মানটা বসাই দিই। জেডের মানটা এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2 মডুলাস লেস দেন ইকুয়াল 2। তো ভাইয়া এখানে আমি কি করলাম, আমি জেডের মানটা বসাই দিলাম। আপনারা যারা আমার এই লেকচারগুলো এক থেকে দেখে আসতেছেন তারা এইগুলা ইজিলি বুঝতেছেন, আর যারা না দেখতেছেন, আজকে প্রথমে এই ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই লেকচার 1 থেকে দেখতে হবে। তাহলে আপনারা এইটা খুব ডিটেলস বুঝতে পারবেন জটিল সংখ্যার ব্যাপারগুলো। কারণ আপনি যেখানে জেড দেখবেন সেইখানে এক্স প্লাস আই ওয়াই এই মানটা নিতে পারবেন। এটা হচ্ছে আপনি যেখানে জেড দেখবেন, জেডের পরিবর্তে আপনি এই মানটা বসায় দিতে পারবেন। এই অধ্যার সিস্টেম হচ্ছে এরকম, কারণ এই জেড বলতেই আমরা কি বুঝি, আমরা জটিল সংখ্যা বুঝি। তো আচ্ছা, এবার দেখুন আমরা কি করি। আমরা এই এক্সের সাথে মাইনাস 2 এক্সের সাথে মাইনাস 2কে আমরা যদি একত্রে করি, এক্সের সাথে মাইনাস 2কে একত্র করে দেই, আর প্লাস আই ওয়াইটা আমি একত্রে রাখি, লেস দেন ইকুয়াল 2 রাখি, তাহলে কিন্তু আমার অঙ্কটা খুব এরকম থাকতেছে না। এখন এই জিনিসটা আমি কি করলাম, কারণ 2 হচ্ছে একটা কি, একটা ধ্রুবক রাশি প্রায় ধরতে গেলে। কারণ এই ধ্রুবক রাশি এক্সের থেকে যদি আমি 2 বিয়োগ দিই, তাহলে আমার একটা কি পাবো, আমি যে কোনো একটা মানে একটা কম্পোনেন্ট পাবো, রেজাল্ট পাবো। সেই রেজাল্টটা তো আসলে মূলত কারেই নির্দেশ করতেছে, এক্সকেই নির্দেশ করতেছে। তাহলে এই 2টা যদি ওই পাশে নিয়ে যাই +2 হয়, হ্যাঁ, তাহলে আমি কিন্তু এক্সের মান +2ই পাচ্ছি। অর্থাৎ এক্সের মানই থাকতেছে, এই টোটালটা যোগ বিয়োগ করার ফলেও এক্সের মানই থাকতেছে। তাহলে এইটা যদি আমি এক্স ধরি, এটাকে যদি এক্স ধরি, প্লাসে প্লাস, আর আই ওয়াই তো এখানে আছে, তাহলে কি এইটা এখন আবার নতুন একটা কি হয়ে যাইতেছে, নতুন একটা জটিল সংখ্যা হয়ে যাইতেছে, এই যে জেডের মতো, জেড ইকুয়ালস এক্স প্লাস আই ওয়াই। এখন এই এক্সের মান আমি কি নিছি, এক্স মাইনাস 2 এরকম আছে, প্লাস আই ওয়াই এরকমই আছে। তো এইটা আর এইটা তো একই কথা। তো আমি জেড কি নিতে পারি, এটার পরিবর্তে আমি জেড নিতে পারি, এটুকুর পরিবর্তে। তো আমরা এখন এই কাজটাই করব। দেখুন এখানে আমরা তাহলে এইবার লিখতে পারি কি, আমরা এইবার এটাকে লিখতে পারি এরকম যে জেড সমান এক্স প্লাস আই ওয়াই যদি হয়, তাহলে জেডের মডুলাসটা কি হয়, জেডের মডুলাস হয় এরকম √x² প্লাস y²। এইটা কিন্তু সূত্র আমি অনেক করাইছি, হ্যাঁ, এইটা লেকচার 1 থেকে আপনারা যারা দেখবেন তারা ইজিলি বুঝতে পারবেন। এটা কিন্তু জেডের মডুলাসের মান, এটা কিন্তু জেডের মান এটা, আর জেডের মডুলাস করলে আমরা এই মানটা পাই, হ্যাঁ। এখন এইটা তো দেখুন, এইটা কি একটা মডুলাস না, কার মডুলাস, জেডের মডুলাস। এখন এইটার উপরে মডুলাস দেওয়া যায় কথা, আর এইটুকুর মডুলাস তো একই কথা। তো আমার এইরকমভাবে মডুলাস আছে, তার মানে জেডের মডুলাস, আর জেডের মডুলাস মানে কি এরকম রেজাল্ট আমার দেওয়া আছে এইটা অঙ্কে। আমার এইটার পরিবর্তে আমি বলতে পারি যে জেড মডুলাস আছে, আর জেড মডুলাসের পরিবর্তে আমি এই সূত্র বসায় দিতে পারি। অর্থাৎ টোটাল জিনিসটা এইরকম যদি হয় যে এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে জেডের মডুলাসের মান। জেডের মডুলাসের মান কি √x² প্লাস y²,
আর এই পাশে যা আছে তা লিখে দিলাম। দেখেন আমি এই লাইনের পরবর্তীতে এই লাইনে আসছি কীভাবে, আমি এটাকে জেড মডুলাস হিসাবেই, কারণ এটা তো জেড মডুলাস হিসাবেই আমি বানাইছি টুটারে একসাথে করে এক্সের সাথে এক্স প্লাস আই ওয়াই মানে কি এটা জেড, তো জেডের মানটা যদি আমি বসাই এখানে তো মডুলাস জেড হয়ে যেত। তো মডুলাস জেটের মান কি √ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এক্স স্কোয়ার বলতে কি, এক্সের মানটাকে আমি এক্স মাইনাস ওয়াই হিসাবে বিবেচনা করতেছি, তো সেই মানটা বিবেচনা করলে তো সেই মানই বসাতে হবে এখানে, আমি সেটাই বসাই দিছি এখানে। হ্যাঁ আচ্ছা, তো এবার আমরা একটা কাজ করি, এই রুটটাকে ওই পাশে নিয়ে গেলে কি হয় দেখুন তো, এক্স মাইনাস 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল 2 স্কোয়ার, এরকম থাকে না। আমি স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলাম, সরি আমি √ ওই পাশে নিয়ে গেলাম, সে কী হয়ে গেল স্কোয়ার হয়ে গেল। এখন আমরা কিন্তু বৃত্তের সমীকরণ জানি, কার সমীকরণ, বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ কি, বৃত্তের সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার। আপনারা যদি এই সমীকরণটার সাথে পরিচিত না হন তাহলে এইচএসসি হায়ার ম্যাথ বই আছে, হায়ার ম্যাথ বইয়ের চ্যাপ্টার 6 যাবেন, সেখানে লেখা আছে কনিক্স। এই কনিক অধ্যায়ের মধ্যেই বৃত্তের সমীকরণ দেওয়া আছে, আপনারা এটা চাইলে দেখে নিতে পারেন যে এটা একটা বৃত্তের সমীকরণ। এখন এইটা যদি বৃত্তের সমীকরণ হয় তাহলে এইটা কি, এই হচ্ছে বৃত্তের রেডিয়াস ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, আর এটা হচ্ছে এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশনে বৃত্তের যেই মানটা। তো এবার আমরা একটা কাজ করব, আমরা তাহলে এইটাকে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ধরি তাহলে এইটা কি তার ব্যাসার্ধ। তাহলে আমি এবার লিখব, এখানে লিখব যা দ্বারা কেন্দ্র কি বোঝায়, কেন্দ্র এক্সের মান, তাহলে এক্স মাইনাস 2 এটার মান যদি আমরা বার করি তাহলে কি হয়, এক্স সমান সমান 2 হয় না। তো এক্সের মানটা আমি 2 ধরতে হবে আমাকে, এক্সের মান 2, আর ওয়াইয়ের মান কি, ওয়াই স্কোয়ার সমান 0 ধরলে কি হয়, আলটিমেটলি ওয়াই সমান 0ই থাকে, তো ওয়াইয়ের মানটা 0। তাহলে কেন্দ্রের মান আমি এইখান থেকে বাইর করে নিলাম 2 এবং 2,0, আর আমার কেন্দ্র এবং ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ তো আমি জানি এ স্কোয়ার বলতে 2 এর মান, এবং ব্যাসার্ধ কত 2 একক। ঠিক আছে, এইবার আমি কেন্দ্র পাইলাম ব্যাসার্ধ পাইলাম, কিন্তু আমাকে তো বলছে যে এটার একটা এই জেডের সেটটাকে একটা স্থানাঙ্কে বা মানে স্থানাঙ্কে প্রকাশ করতে, তার মানে এখানে একটা গ্রাফ আঁকতে হবে। তো সেই গ্রাফটা কি বলবে আমাকে, এখান থেকে আমি সিদ্ধান্তটা নিব। সেই গ্রাফটা বলবে যে আমার এই যে 2 একক ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধর সহ বৃত্তটা তার ভিতরের দিকে অবস্থান করবে, 2 একক সহ বৃত্তের ভিতরের সকল অংশকেই বুঝাইব। তাহলে আমরা এখন লিখে দেবো 2 একক ব্যাসার্ধ, 2 একক এবং এই ব্যাসার্ধ সহ ভিতরের বৃত্তের ব্যাসার্ধ সহ বৃত্তের ব্যাসার্ধ সহ বৃত্তের ব্যাসার্ধ হবে না, এখানে হবে পুরা মানে বৃত্তের ভিতরের অংশ। হ্যাঁ, বৃত্ত এবং বৃত্তের ভিতরের অংশকে নির্দেশ করে, অংশকে নির্দেশ করে। হ্যাঁ, নির্দেশ করে। তো ভাইয়া আমি একটু সরি, কারণ আমার হাতের লেখা বেশি একটা ভালো না, আমি বাংলা লেখায় খুবই একবারে দুর্বল, এবং তার মধ্যে যদি বোর্ড হয় তাহলে তো আরও। তো আপনারা একটু বুঝে নেবেন আমি কি লিখছি, যা দ্বারা কেন্দ্র এত এবং ব্যাসার্ধ 2 একক বৃত্ত এবং বৃত্তের ভিতরের অংশকে নির্দেশ করে। তাহলে আমি এটা এখন যদি চিত্রটা আঁকি আপনারা আরও একটু বুঝে যাবেন এই বাংলা লেখাটা আমি কী লিখতে চাইছি। এটা যদি হয় মূলবিন্দু, এটা যদি হয় আমার ওয়াই ডিরেকশন, এটা যদি হয় আমার এক্স ডিরেকশন, তাহলে আমি বলছি যার কেন্দ্র এটা, তার মানে কেন্দ্র কি এক্সের মান 2, তাহলে এক্সের মান যদি হয় এখানে যদি 1 হয়, এখানে যদি 2 হয়, আমি 2 পর্যন্ত গেলাম, ওয়াইয়ের মান তো 0, তার মানে উপরে আর যাবে না, তাহলে এইখানেই থাকতেছে তার কেন্দ্রটা নাকি। এইবার আমি একটা বৃত্ত আঁকতে হবে, এখান থেকে আপনারা একটা পেন্সিল কম্পাস দিয়ে এরকম একটা বৃত্ত আঁকবেন,
এই বৃত্তটা এরকম হবে, হ্যাঁ, এইদিকে একটু ছোট হয়ে গেল না? আচ্ছা, এইরকম একটা বৃত্ত হবে, ঠিক আছে। দুঃখিত, আমি তো খালি হাতে আঁকছি। এইবার আমার কিন্তু এতটুকু আঁকা হয়েছে, পরের লাইন কিন্তু আমি এখনও করিনি এই কাজ। বৃত্ত এবং বৃত্তের ভিতরের অংশকে নির্দেশ করে। এই যে বৃত্তটা এবং বৃত্তর যে ভিতরের যেই জায়গাটা খালি, সেই জায়গাটাকে নির্দেশ করব কিভাবে? কারণ এই যে দেখেন আমাদের এখানে একটা কী চিহ্ন আছে, অসমতা চিহ্ন আছে না? এই অসমতা চিহ্ন বলতেছে যে ভাইয়া তুমি যে এই বৃত্তটা নিছো, তুমি যে এই বৃত্তের সমীকরণটা বানাইছো, সেই সমীকরণটা এই যে অসমতা আছে, এই অসমতা বলতে চাইতেছে তার ব্যাসার্ধের থেকে ছোট হবে বৃত্তের মানগুলো, ব্যাসার্ধের থেকে ছোট হবে। তো ব্যাসার্ধ বলতে কি, আমি যদি কেন্দ্র থেকে এই পর্যন্ত যাই বা এই পর্যন্ত যাই বা এইখানে যাই, আমি যেখানে একটা ব্যাসার্ধ আঁকি না কেন, তার ছোট মানে কি, তার ভিতরের অংশ থাকতে হবে। এটা যদি একটা বৃত্ত হয়, তার ব্যাসার্ধ যদি এইটা হয়, আর এখন ব্যাসার্ধ থেকে ছোট, ছোট মানে কি, এই ভিতরের অংশটি তো নির্দেশ করতেছে না, এটা তো আর বাইরে যাইতে পারবো না। আমার যেহেতু বলতেছে সমান অথবা তার ছোটই হইতেইব, তাহলে সমান ধরলে তার মানে কি, এই যে বৃত্তটা এবং বৃত্ত সহ ভিতরের অংশকে নির্দেশ করে, তাহলে বৃত্ত এবং বৃত্তের ভিতরের অংশ নির্দেশ করবো না, তার মানে এই যে বৃত্তটা, এই বৃত্তটার সহই তার ভিতরের সবটা অংশ নির্দেশ করতেছে। তো সবটা অংশ যদি আমরা নির্দেশ করে, তাহলে আমরা এইভাবে লেখা দিতে পারি যে 2,0। এবার আমরা কি করব, এটাকে আমরা এইভাবে কালি দিয়ে ভরাট করে দিব কলমের, ঠিক আছে। না হলে কিন্তু আমাদের নাম্বার পাবো না, কারণ আমরা এই কালি ডট ডট চিহ্ন দিয়ে আমরা বোঝাবো যে আমার এই অঙ্কটা, যেই সমীকরণটা ছিল, সেই সমীকরণটা আমাকে এইভাবে নির্দেশ করে দিতেছে। ওকে, তো এই ছিল আমাদের 14-র 1-এর যে সমাধান, সেই সমাধানের অঙ্কটা। আশা করি আপনারা বুঝতে পারছেন, এইটুকু কিন্তু তার অংশ নয়। তো যদি কারো বুঝতে সমস্যা থাকে, সে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা 2 নাম্বারটা দেখব। তো এটা আমি একটু ক্লিন করে নেই। এবার আমরা যদি 2 নাম্বার অঙ্কটার দিকে লক্ষ্য করি, আমাদেরকে কি দেয়া আছে দেখেন। 2 নাম্বার আমরা কিন্তু 1 নাম্বার করে ফেলছি। এবার আমরা যদি 2 নাম্বারটা অঙ্কটা করতে চাই, তাহলে আমাদেরকে দেওয়া আছে রিয়েল পার্ট অফ জেড। তাহলে আমরা লিখব দেওয়া আছে রিয়েল পার্ট অফ জেড গ্রেটার দেন 1। তো রিয়েল পার্ট অফ জেড গ্রেটার দেন 1, আমরা কিন্তু সূত্রই জানি যে রিয়েল পার্ট অফ জেড মানে কি, রিয়েল পার্ট অফ জেড সমান এক্স, এটা কিন্তু আমাদের সূত্র, হ্যাঁ। আচ্ছা, তো আমরা এই অঙ্কটা একটু করি। আমরা যদি এটা করি, রিয়েল পার্ট অফ জেড মানে কি, ডাইরেক্ট আমি কিন্তু এখানে এক্স বসায় দিতে পারি। তো আমরা একটা লাইন বেশি চাইলে করতে পারি, রিয়েল পার্ট অফ জেডের মান কি, জেডের মান এক্স প্লাস আই ওয়াই। তো এই ভিতরের জেডের মানটা আমি বসাই দিই একটু, এক্স প্লাস আই ওয়াই বসাই দিলাম, গ্রেটার দেন 1 রেখে দিলাম। এবার রিয়েল পার্ট অফ কী ছিল আমার, জেড। তো রিয়েল পার্টের জন্য শুধু এক্সের মানটা আসবে, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল 1। তার মানে রিয়েল পার্ট অফ জেড সমান এক্স, ডাইরেক্ট আপনি যদি এই লাইন থেকে এই লাইন লিখে দেন তাও অঙ্কটা হবে, আপনি যদি একটা লাইন বেশি করেন তাও হবে। তো এইখানে অঙ্কটা আর থাকে না বিধায় আমি একটা লাইন একটু বেশি করে দিছি, যদিও এটা একটু খারাপ দেখা যায় এক লাইন থেকে করলে, তবে স্যারের নাম্বার কাটতে পারবে না, অবশ্যই না। এখন এই যে মানটা বাইর হইলো, এক্সের মান কি নির্দেশ করতেছে, এক্সের মান 1-এর চেয়ে বড়, 1-এর চেয়ে বড় এরকম একটা নির্দেশ করতেছে। আমরা এবার এই এক্স গ্রেটার দেন 1 এর জন্য লিখতে পারি যা এক্স সমান 1 রেখা বাদে যে পাশে, সরি এখানে পাশে হবে, যে পাশে মূলবিন্দু, যে পাশে মূল বিন্দু তার বিপরীত পাশের সকল অংশকে নির্দেশ করে। অর্থাৎ এই এক্সের মানটা, এক্স
মানে এক্স গ্রেটার দেন ওয়ানটা কী করে, এক্স সমান যেই রেখাটা আছে সেই রেখা বাদে, কারণ এক্সের মান তো সমান না, তাহলে আমি এক্সের মান এই যে ওয়ানটা এক্সের সমান ধরে যেই রেখা রাখবো তারা বাদ দিতে হইব, কারণ সে তো মানে এক্সের মানটা তো ওয়ানের থেকে বড়ো, তাই আমি ওয়ানের সমান ধইরা বললাম যে এক্স সমান রেখা যেই রেখাটা থাকবো সেই রেখাটা বাদে যেই পাশে মূলবিন্দু তার বিপরীত পাশে সেই পাশের সকল অংশকে নির্দেশ করবো এই জেডের মানটা। হ্যাঁ, তো এটা আমি একটু লেখচিত্র আঁকলে আপনারা বুঝে যাবেন। তো এইটা যদি আমি লেখচিত্র আঁকতে চাই তাহলে আমরা এটা মূলবিন্দু ধরবো, এটাকে ওয়াই ডিরেকশন, এটা এক্স ডিরেকশন ধরে নিলাম। এবার আমি মনে করলাম যে এইখানে এক্সের মান ওয়ান, এক্স ডিরেকশন বরাবর এই ওয়ান বিন্দুতে আমি একটা রেখা আঁকবো। এই ওয়ান বিন্দুতে আমি একটা রেখা আঁকলাম, রেখাটা হয়তো বাঁকা হয়ে গেছে, আচ্ছা এটা একটু সুন্দর করেই দেই। আচ্ছা ঠিক আছে, এবার এই এক্সের মান ওয়ান বিন্দুতে আমি একটা রেখা পাইলাম। হ্যাঁ, তো আমার কি বলছে যে এক্সের মান তো ওয়ানের সমান না, ওয়ানের চেয়ে বড়, তাহলে এই এক্সের রেখা যে এই রেখার মানে বড় পাশে, এক্সের দিকে বড় বলতে ওই দিকে, এবং আবার আমরা এখানেও লিখে দিছি যেই পাশে মূলবিন্দু, এই যে এই পাশে মূলবিন্দু না, এই পাশের মূলবিন্দুর কি আছে, সেই মূলবিন্দুর যেই রেখাটা আছে এই রেখার বিপরীত পাশে, তো এই রেখার যেই পাশে মূলবিন্দু, এই যে রেখাটা এই রেখার এই পাশে কিন্তু মূলবিন্দু, তাহলে এই পাশে মূলবিন্দু হলে তাহলে বিপরীত পাশ কোন দিকে, ওই দিকে বিপরীত পাশের সকল অংশকে বোঝায় যেই পাশে মূলবিন্দু। ঠিক আছে, মানে এই যে এক্স রেখাটা আছে না, এই যে বলেই দিছি যে রেখা বাদে, তার মানে কি এই রেখাটা যেই অংশে আছে সেই অংশের যেই পাশে মূলবিন্দু, এই রেখার বাম পাশে মূলবিন্দু, তাহলে তার বিপরীত পাশে ডান দিকের সকল অংশকে বুঝাইবো। ঠিক আছে, ক্লিয়ার? তো এবার আমরা কি করব, যেহেতু সকল অংশকে বুঝাইবো তাই আমরা এইভাবে আমরা এটাকে কি করে দিব, এইভাবে আমরা কলম বা পেন্সিল দিয়ে এই ঘরটাকে আমরা ভরাট করে দিব। হ্যাঁ, কারণ এই ভরাটটা না করলে কিন্তু আমরা নাম্বার পাবো না, কারণ আমাদেরকে এই ক্ষেত্র অর্থাৎ এই জেডের যেই মানটা সেই জেডের সেইটের মানটাকে আমাদের ক্ষেত্রের মাধ্যমে কী করে দিতে হবে, প্রকাশ করে দিতে হবে। অর্থাৎ এই অঙ্কের জন্য এইটুকুই ছিল আমাদের সমাধান। তো আশা করি আপনারা এই ফান্ডামেন্টালের লেকচারগুলো খুব সহজে বুঝতে পারতেছেন। তো পরবর্তীতে আমরা আরও দুইটা লেকচার এরকম লেখচিত্র টাইপের অঙ্ক আছে, ওই দুইটা অঙ্ক করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।